আমার এই কাদামাকা সার হলো ধর্ম, মাছ ধরবো বলে নামলাম জলে, ভক্তি জাল ছিঁড়ে গেল, কেবল হিংসে নিন্দে গুগলি ঘঙা পেয়েছি কতকগুলো। আমার এই কাদামাকা সার হলো। ওপরের লেখা কথাগুলো যেন এক আত্মসমীক্ষা। এত বড় ভারের পদ যিনি রচনা করেছেন তার নাম যাদুবিন্দু গোসাই। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত পাঁচলক্ষ্মী গ্রামে তিনি বাস করতেন। আজ থেকে শতবর্ষ পূর্বে 1916 সালে তার জীবনাবসান হয়। তিনি ছিলেন সাহেব ধনী সম্প্রদায়ের শেষ পদকর্তা। তিনি ছিলেন সহজিয়া সম্প্রদায়ের মানুষ। বিন্দু ছিলেন তার সাধন সঙ্গিনী। জাদু আর বিন্দু, এই দুয়ের মিলে যাদুবিন্দু নাম নেওয়া তার। নিজের সাধন সঙ্গিনীকে অমর করে রাখার প্রয়াসেই এই নাম যাদুবিন্দু। যাদুবিন্দু গোসাই আধ্যাত্মিক প্রেমের পূজারী ছিলেন। তিনি সাহেব ধনী সম্প্রদায়ের মানুষদের সাথে নিজের আখড়াতে বসবাস করতেন আর গান বাঁধতেন। তিনি দেহতত্ত্ব, সমাজশিক্ষা, জনশিক্ষা নিয়ে একাধিক গান রচনা করেছেন। তিনি সম্প্রীতির কথা বলেছেন। তিনি মানব ধর্মের কথা বলেছেন। আজ যাদুবিন্দু গোসাইয়ের স্মরণে যাদুবিন্দু গোসাইয়ের সমাধিস্থানে সাধু বাউল ফকির সংস্কৃতি উৎসব ও মিলন মেলার শুভ উদ্বোধন হয়। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান, পূর্বস্থলী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মালিক সহ বিশিষ্ট ব্যক্তিগণ। উদ্যোক্তাদের তরফ থেকে জানা যায়, অনেক আগে যাদুবিন্দু গোসাইয়ের স্মরণে এই অনুষ্ঠান হতো, কিন্তু বিশেষ কারণবশত বেশ কয়েক বছর এই অনুষ্ঠান বন্ধ ছিল। পুনরায় উদ্যোগ নিয়ে গত 9 বছর ধরে তারা আবার এই অনুষ্ঠান করছেন। আগামী 6 দিন এই অনুষ্ঠান চলবে বলে জানা যায়। পূর্বস্থলী থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। যাদুবিন্দুর নাম ছিল যাদবেন্দ্র গোস্বামী আর ওনার স্ত্রীর নাম ছিল বিন্দু গোস্বামী। কিন্তু সাধনার এমন জায়গায় পৌঁছে গিয়েছিলেন, পরবর্তী সময়ে স্বামী স্ত্রী দুজনেই একই নাম ব্যবহার করতেন। যাদুবিন্দু গোস্বামীকে যদি বলা যেত যে যাদবেন্দ্র গোস্বামী, যদি বলা যেত আপনার নাম কি গোসাই, বলতেন যাদুবিন্দু গোস্বামী। ওনার স্ত্রীর নাম ছিল বিন্দু, যদি বলা হতো আপনার নাম কি, উনিও বলতেন যাদুবিন্দু গোস্বামী। আমরা যেমন রাধাকৃষ্ণ বলি তেমনি ওইভাবে ওরা করতেন। এটা সাধনার বড় জায়গা, না হলে কি হতে পারে? আমি একবার সাধন দাস বৈরাগ্যকে নিয়ে এসেছিলাম আমার পারুলডাঙ্গাটা সাধন দাস বৈরাগ্য। তিনি একজন সাধক, দেখবেন সাদা পোশাক পরা, গায়ে সেটি